আসসালামু আলাইকুম দর্শক। শুরুতে আমি দুটি ছোট ছোট ক্লিপ দেখানোর চেষ্টা করি। পুরোটা দেখানো সম্ভব না। এরপর কি বিষয় নিয়ে কথা বলবো সেই প্রসঙ্গটি আসছি। দেখুন, অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ফেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকে এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমে পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। দর্শক, শেষ যার ভিডিওটি আপনারা দেখলেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তার বক্তব্য শুনলেন। এর আগে দর্শক সলিমুল্লাহ খান, তিনি একজন শিক্ষক, তার বক্তব্য শুনেছেন। এটা আজকে যেই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে ছাত্ররা যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির পক্ষে তারা শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষকে ডেকেছে এবং অভূতপূর্ব সাড়া দিয়েছে এই শিক্ষক, আইনজীবীরা। আজকে ঢাকাতেই সুপ্রিম কোর্টে বাধা দিয়েছিল, সেই বাধা ভেঙে কিন্তু ভিতরে ঢুকে গেছে ছাত্ররা। আরও অনেক জায়গায় এরকম সফল তারা কর্মসূচি করেছে শান্তিপূর্ণভাবে, কিন্তু বহু জায়গায় সেই শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পণ্ড করা হয়েছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, সেই পুরনো সেই দমন নীতি। তো আজকে দেখেন যে এই দুজন শিক্ষককে দেখালাম, এই দুজন শিক্ষক তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা প্রচলিত কোনো আন্দোলন সংগ্রামে থাকেন না, তারা বক্তব্য রাখেন। যেমন সলিমুল্লাহ খান, তিনি স্বাধীনভাবে বক্তব্য রাখেন। আজকে তিনিও কিন্তু রাজপথে নেমে এসেছেন, তিনিও বক্তব্য দিচ্ছেন। ওই যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যেই চেয়ারম্যান, ওনারা কখনো আন্দোলন সংগ্রামের মানুষ না, আজকে ছাত্রদের জন্য তারাও নেমে এসছে। আজকে মার্চ ফর জাস্টিস এই কর্মসূচি নানা প্রান্তে হয়েছে অভূতপূর্বভাবে। দেখেন, এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে বুয়েট সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান, তারা গেছে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টে ঢোকার চেষ্টা করেছে যে তারা বিক্ষোভ জানাবে, সেখানে বাধা দিয়েছে, সেখানে তাদেরকে আটক করেছে এবং আটকের পর তাদেরকে দুই শিক্ষার্থীকে আটক করে নিয়ে গেছে। পরে তারা তোপের মুখে, অর্থাৎ শিক্ষকদের তোপের মুখে এই দুইজনকে ছাড়তে বাধ্য হলো। এই হচ্ছে পরিস্থিতি। এটা হলো ঢাকার। বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, সেই বাধার দৃশ্য। সিলেটের শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রগতিশীল শিক্ষকদের কর্মসূচি। তারপরে আরও আছে বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এইভাবে দর্শক চলেছে বিভিন্ন জায়গায়। তো আমি একটু শুরুতে আমি আপনাদেরকে একটু বলি যে ঢাকার খবরটা দিই। ঢাকায় মার্চ ফর জাস্টিসে বাধা, তোপের মুখে আটক দুজনকে ছাড়ল পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ছাত্র জনতার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। বুধবার বেলা 12টার দিকে পুলিশের বাধায় হাইকোর্টের দিকে এগোতে না পেরে ফিরে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবীদের তোপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
যাক, পরে অন্য আরেকটি রিপোর্টে আছে যে তারা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যায়। আচ্ছা, বরিশালে কি হয়েছে দেখি। বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, সাংবাদিক সহ আহত অন্তত 10। কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, সারা দেশে শিক্ষার্থীদের হত্যা, গণগ্রেপ্তারের শিক্ষার্থীদের মুক্তি সহ 9 দফা দাবি বাস্তবায়নে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের চেষ্টাকালে আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে 4 সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। এই সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। যাক, এখানে আহত সাংবাদিকরা আছে যুগান্তর, যমুনা, এনটিভির। তাদেরকে শেরে বাংলা নগরে তাদের চিকিৎসা দেওয়া হয়। তারপরে সিলেটের শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। বেলা 11টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। এই সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদেরকে সরে যেতে বলে। তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর 12টার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা নগরের সুবিদ বাজার মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করে। শিক্ষার্থীরাও সুবিদ বাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন। একসময় পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন। পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছড়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারপরে রাজশাহীর ঘটনা। দর্শক, ছাত্রদের হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রগতিশীল শিক্ষকদের অবস্থান কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 10 দফা দাবির কথা জানিয়েছেন। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের 9 দফার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। 9 দফা না মানা হলে তারা সরকারের পদত্যাগের 1 দফা দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার সকাল 10টার দিকে প্রগতিশীল শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন সিনেট ভবনের পাশে রাস্তায় অবস্থান করেন। অপরদিকে তার পাশেই মিছিল করেন বিএনপিপন্থী শিক্ষকরা। তারা মিছিল শেষ করে প্যারিস রোডে বেলা 11টার দিকে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। যাক দর্শক, বুঝতেই পারছেন যে সমস্ত জায়গায় কিন্তু প্রতিবাদ বিক্ষোভগুলি চলছে। তো শিক্ষার্থীদের এই দাবি যদি শান্তিপূর্ণভাবে পালন করতে দেয়া না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আবারও সেই খারাপের দিকে যাবে। সুতরাং শান্তিপূর্ণ কর্মসূচির অধিকারকে স্বীকৃতি দেওয়া দরকার, যেটি আন্তর্জাতিক পর্যায় থেকে উচ্চারিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেখানেই পুলিশ তার শক্তি দেখানোর ক্ষমতা আছে সেখানেই কিন্তু শিক্ষার্থীদের উপর তারা সেই শক্তি দেখাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অনভিপ্রেত ঘটনা ঘটছে এবং অতীতের সেই ঘটনা যে পরিমাণ সংঘাতে হতাহত হয়েছে সেই ঘটনা যদি তারা মাথায় রাখে তাহলে হয়তো এই পথ থেকে তারা নিবৃত্ত থাকবেন, নতুবা আবারও সেই পরিস্থিতি তৈরি হবে বলে অনেকে শঙ্কা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।